অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে মঙ্গলদীপ প্রজ্বলনের মাধ্যমে। এখন অতিথি বরণ করার জন্য অনুরোধ রাখছি জনজাতি বোনদের, তোমরা এসে অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে বরণ করার জন্য। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকের এই 32 মাতাবাড়ি মণ্ডলে যে যোগদান সভা এখানে আয়োজন রাখা হয়েছে, সেই উপলক্ষে মঞ্চে উপস্থিত আছেন একটু আগে যিনি এখানে বক্তব্য রেখেছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সহসভাপতি তথা ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী রামপদ জমাতিয়াজি। উপস্থিত আমাদের আরেকজন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় ভাইস প্রেসিডেন্ট শ্রীমতী পাতাল কন্যা জমাতিয়াজি। উপস্থিত এই মাতাবাড়ি এলাকার সবার প্রিয়, সবাই ওনাকে সম্মান করেন, আমাদের পবিত্র বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী বিপ্লব ঘোষ মহোদয়। তো আজকের এই যে যোগদান সভা, এই যোগদান সভা মূলত এই মিন্টু চক্রবর্তীর নেতৃত্বে এবং আমাদের এই অত্র এলাকার মাননীয় বিধায়ক শ্রী বিপ্লব ঘোষ মহোদয়ের প্রচেষ্টায় এই যোগদান সভার এখানে ব্যবস্থা হয়েছে। আমি এর জন্য ওনাদের দুজনকেই, বিশেষ করে মাননীয় বিধায়ককে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা আজকে ভারতীয় জনতা পার্টির প্রতি আকৃষ্ট হয়ে, আমি যা শুনলাম প্রায় 400 জনের মতো, প্রায় 150 ফ্যামিলির 400 জনের মতো লোক আজকে বিভিন্ন যেসব পার্টি বা সমর্থিত করে এসছেন তাদের থেকে এসে আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে এসে যোগদানের জন্য এখানে এসেছেন। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, আমরা সবাই জানি যে সারা ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমাদের ভারতীয় জনতা পার্টির কোনোদিন একজনও এমএলএ ছিল না। আজকে জনজাতি আমাদের 10 জন এমএলএ, এমডিসি আমাদের একজনও ভারতীয় জনতা পার্টির ছিল না। আজকে আমাদের 10 জন এমএলএ এমডিসি। আমাদের এমপি একজনও ছিল না ভারতীয় জনতা পার্টির, দুটো এমপি আমাদের। এবং জনজাতি এলাকায় অর্থাৎ ইস্ট কনস্টিটিউয়েন্সিতে আমাদের সবাই জানেন রেবতী ত্রিপুরা ওখান থেকে জয়ী হয়েছেন মাননীয় এমপি। তো আমাদের সাংগঠনিকভাবে আমাদের আজকে যেহেতু জনজাতি ভাই বোনেরা এখানে যোগদান করেছেন, আমি এর জন্য জনজাতিদের নিয়ে কথা বলছি। যেখানে একজনও ছিল না তৎকালীন সময়ে, আমরা এই 35 বছরের যে অপশাসন বামফ্রন্ট করেছে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে আমরা জয়ী হয়েছি। জনজাতিদের জন্য চিন্তা ভাবনা সারাক্ষণ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী করে থাকেন। এর আগে আর কোনো প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজিকে বাদ দিলে আর কেউ জনজাতিদের জন্য এত চিন্তা করেননি, বিশেষ করে নর্থ ইস্টার্ন জোনের জন্য। আজকে এই নর্থ ইস্টার্ন জোনের জন্য এক পলিসি নেওয়া হয়েছে, কোনোদিন ভাবতে পারিনি আমরা এখানে কোনোদিন যে এখন রেল আমরা দেখছি, আপনারা অনেকে রেল চড়ে আসেন যান, সেই রেল দাবি দেওয়া ছাড়া এখানে ব্রড গেজের রেল লাইন হবে সেটাও ভাবা যায়নি। সেইভাবে আমাদের মোদিজি এখন নর্থ ইস্টের দিকে তাকিয়ে আছে। জনজাতিদের সত্যিকারের অর্থে ওনাদের মান উন্নয়নের লক্ষ্যে উনি নিরলস প্রয়াস করছেন। আমাদের ত্রিপুরা সরকারও আমরা করে যাচ্ছি।
বিভিন্ন সময় এখানে একলব্য স্কুলের কথা বলেছেন, স্টাইপেন্ডের কথা বলেছেন। ড্রপ আউট যারা আছে তাদেরকে কিভাবে সামনের দিনে আবার স্কুলে কলেজে আনানো যায় সেই ব্যবস্থা আমরা করছি। বিভিন্নভাবে আর্থিকভাবে সাহায্য করা হচ্ছে। আইএএস এবং বিভিন্ন প্রবেশিক্ষা পরীক্ষার জন্য তাদের আমাদের সরকারের তরফ থেকে ওনাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। আজকে বিভিন্ন জায়গায় বিশেষ করে জনজাতি এলাকায় রাস্তাঘাটের দিকে আমরা নজর দিয়েছি। আমি গতকালও মিটিং করেছি সমস্ত যারা আধিকারিকদের নিয়ে, যে ইমিডিয়েটলি সমস্ত জায়গায় যেখানে যেখানে রাস্তা খারাপ আছে সেগুলোকে যেন ইমিডিয়েটলি এগুলোর দিকে নজর দেয়, এবং আমি বলে দিয়েছি পুজোর আগে অবশ্যই যেন কমপ্লিট করে। আমরা বিভিন্ন জায়গায় আরও নিচে সাবসেন্টার পর্যন্ত আমরা জনজাতি এলাকায় বলুন আর অন্যান্য জায়গায় বলুন, সব জায়গায় আমরা চেষ্টা করছি যেন স্বাস্থ্য সবার জন্য হয়। আত্মনির্ভর ভারতের কথা আমরা বলছি, আত্মনির্ভর ত্রিপুরার কথা বলছি। এসএইচজির যে আমাদের বোনেরা আছেন ওনারা এখন আগের যে আয় ছিল তার প্রায় 7 গুণ এখন বেড়ে গেছে। তো সেইভাবে আমাদের সরকার যাতে জনজাতিদের মান উন্নয়ন হয় সেইভাবে প্রচেষ্টা করেছে। আপনারা সবাই জানেন যে সমস্যা, দীর্ঘদিনের সমস্যা, প্রায় 23-24 বছর ধরে সমস্যা ছিল রিয়াং শরণার্থীদের নিয়ে। সেই রিয়াং শরণার্থীদের নিয়ে আমাদের এই ভারতীয় জনতা পার্টির সরকার যখন আসলো, ট্রাইপার্টিট চুক্তির মাধ্যমে এতদিনের দীর্ঘ সমস্যার সমাধান আমরা করতে পেরেছি। বিভিন্ন জায়গায় ওনাদের রিসেটেলমেন্টের ব্যবস্থা আমরা করেছি, যে জনজাতিদের মধ্যে যেন কোনো রকম ক্ষোভ সঞ্চার না হয়। ভুল বোঝানো হয়েছে এতদিন ধরে যে পার্টি এখানে রাজ করেছে, বিশেষ করে এই যে লেফট্রন, তারা এটা ভোট ব্যাংক করে ওরা রেখে চলে। আমরা জানি যে 60টার মধ্যে 20টা হচ্ছে রিজার্ভ সিট জনজাতিদের জন্য। ওরা সবসময় 20 থেকে কিন্তু ইলেকশন আসবে 20 থেকে ওরা কিন্তু যে 20 আমাদের। সেই জায়গায় এখন তারা বুঝতে পেরেছে তাদের পায়ের নিচে জমি এখন চলে গেছে। চিন্তার ভাঁজ পড়ে গেছে কপালে। নানা রকম কলা কৌশল করছে, কিন্তু কেউ আর ওদের সাড়া দিচ্ছে না। একটু আগে আমাদের রামপদ জমাতিয়াজি বিষয়ে অনেক কিছু বিষয়ভাবে আলোচনা করেছেন, যে এত বড় সংগঠন, সেই সংগঠন এখন কোথায় গেল, কি করছে ওরা, সেটা ভাববার বিষয়। একটা লোকাল যে রিজনাল পার্টি দিয়ে কোনোদিন ওনাদের ভবিষ্যৎ কোনোদিন সুন্দর হতে পারে না। তাই আজকে এখানে যারা যোগদান করতে এসছেন, নিশ্চয়ই ভেবেচিন্তে ওনারা এসছেন। ভারতীয় জনতা পার্টি, আমি সব জায়গায় বলি, আমাদের যে পার্টি এবং আমাদের যে সরকার সব সময় শৃঙ্খলার কথা বলে, কখনই কাউকে আক্রমণ করে না। এটা আমাদের ভারতের যে রীতিনীতি, এসেন্স অফ ইন্ডিয়া। আমাদের যারা জনজাতি ভাই বোনেরা অত্যন্ত সহজ সরল জাতি। আগে উপজাতি বলা হতো, একমাত্র ভারতীয় জনতা পার্টি এসে বলছে আমরা উপজাতি বলবো না, আমরা জনজাতি বলবো। মর্যাদা দেওয়ার একটা দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের জেপি নাড্ডাজি আমাদের কি শিখাচ্ছেন, যে উপজাতি আমরা বলবো না, আমরা ওনাদেরকে জনজাতি বলে আমরা উল্লেখ করবো, সেটা আমরা করি।